গরম, গরম ভাতের সাথে এই স্পেশাল ভর্তাটা থাকলে যেকোনো মানুষ ২ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি মজাদার রেসিপি শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার বালাচার রেসিপি। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি শুটকিটা নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি। আর চিংড়ি শুটকিটা আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে একদম বেছে পরিষ্কার করে একটা চালনিতে পানি ঝরাতে রেখে দিয়েছি। তারপর চুলাতে আমি একটি প্যানে তেল গরম করে সেখানে আমি পেঁয়াজ এবং রসুনটা সুন্দর করে ভেজে নিব। প্রথমে আমি পেঁয়াজটা সুন্দর করে একদম বেরেস্তা যেরকম করে লাল, লাল একটু বাদামি, বাদামি সেরকম করে ভেজে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি বেরেস্তাটা একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে ২ বারে ভেজে নিয়েছি। একবারে বেশি করে দিলে পেঁয়াজ ভাজাটা সুন্দর করে হয় না। সেজন্য আমি ২ বারে ভেজে নিয়েছি। তারপর আমি আবার রসুন কুচিটাও সুন্দর করে ২ বারে ২ ভাগে ভেজে নিয়েছি একদম গোল্ডেন ব্রাউন করে। পেঁয়াজ এবং রসুন কুচিগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখন আমি চিংড়ি শুটকিগুলোও সুন্দর করে ভেজে নেব। চিংড়ি শুটকিগুলো চুলার আঁচটা কমিয়ে একদম হালকা আঁচে সুন্দর করে কড়া, কড়া করে ভেজে নিতে হবে যেন কোনো অংশে কাঁচা না থাকে। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার সবকিছু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম ৩-৪ টা হবে। সেটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তারপর বেরেস্তাগুলোকে একটু আমি ভেঙে, ভেঙে দিচ্ছি। আস্ত থাকলে ভালো লাগে না। আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে গ্লাভস পরেও নিতে পারেন। সব ভাজা জিনিসগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তারপর সেখানে আমি শুকনা মরিচ গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দিয়েছি এবং তার সাথে সব ভাজা উপকরণগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনি এটাকে একটা সুন্দর থালাতে বেড়ে নিবেন, ঢেলে ঠান্ডা করে নিবেন। ফ্যানের নিচেও রেখে ঠান্ডা করতে পারেন। তারপর এগুলোকে আমি সুন্দর করে একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এতগুলো শুটকি, পেঁয়াজ, রসুন মিলে এতটুকু হয়েছে ভাজার পরে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বালাচাও ভর্তার রেসিপি। এখানে আমি শুকনা মরিচ টেলে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা নিয়েছি, সাথে বালাচাওটা নিয়েছি। ভাজা শুকনো মরিচটা সুন্দর করে লবণ দিয়ে ডলে নিয়েছি। এখন আমি সরিষার তেলটা দিয়ে পুরো ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নেব। এই ভর্তাটাতে কাঁচা সরিষার তেল অবশ্যই দিতে হবে আর আপনারা চাইলে কিন্তু লেবুর রসটাও দিতে পারেন। আমার ভর্তা মাখানোটা শেষ। এবার আমি গরম ভাতের সাথে ভর্তাটা মেখে আরাতের বাবাকে খাইয়ে দেখাবো। তার এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই ভর্তাটা কত বেশি মজা হয়েছে। আপনারা অনলাইন থেকে কিনলে কিনতে পারেন কিন্তু বাসায় কিন্তু এটা খুব সহজে বানানো যায়। আপনারা চাইলে বাসায় আমার মতো করে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।